দৃষ্টি আকর্ষণ করছি, আমি বহুদিন হলো একটা প্রশ্নে দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছি। সেটা হলো কেউ কেউ বলে মাটির মানুষ নবী, কেউ কেউ বলেন নূরের নবী। কোনটা সত্য কোনটা ঠিক একটু যদি বানায় দিতেন তাহলে আমরা খুশি হইতাম। এক, দুই হলো যে আপনি যে কথাটা বলছেন একটু আগে ফাঁকা হলেন, আরো 2 বছর বলে গেছে আপনার তার মধ্যে ফাঁক দিতে হবে। সেটা কি করতে হবে আপনি একটু করেন। কি করতে হবে? জবর লোক দেখছি, জবর সভাপতি, মানে আগের বক্তা যা কালেকশন করেছে তাতে কালেকশনে ফার্স্ট হওয়া লাগবে। প্রথম মার্কেটে বেচা কিনা শেষ হয়ে গেছে, শেষ মার্কেটে হয় নাকি? তাই হয় নাকি? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন আমি একটা কিতাব পাঠাইছি, কিতাব হলো কুরআন, আর নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আমাদের ভিতরে এক সময়, এখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলখানায়, কিন্তু বাংলাদেশে না, অল বিশ্বে বড় বিখ্যাত বক্তা ছিলেন, ঠিক কিনা? উনি তফসির করতেছেন একটা জায়গায় ওই আয়াতটা দিয়ে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি একটা কিতাব পাঠাইছি, একটা কুরআন কি বলে নূর পাঠাইছি, নূর হলো নবী মুহাম্মদুর। এইবার যারা বলেন, কি বলে মাটির মানুষ, সেই মাটির মানুষটার কথা বলতেছে একটা আয়াতে, উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তুমি বলো, নবী বলো কাফেরদেরকে, তুমি ওদের মতোই একজন মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের ভিতরে ওহী হয় না, আমার নবীর উপরে ওহী হয়। দেখেছেন, আকাশ জমিন তফাৎ হয়ে গেল। এসব ফেকড়া করে কোনো লাভ হবে না। এই দেশে দেখেন একটা কথা, মিলাদুন নবী নিয়ে একটা ঝামেলা আছে না? অথচ বিশ্বব্যাপী এইবার যে মিলাদুন নবী হয়েছে তা সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না। কেউ করছে না, যে যেটা বুঝি আছে তাকে বুঝে বসে থাকতে দেন। এটা নিয়ে লাঠি বাইর করে ফাটাফাটি করে কোনো লাভ নাই। এ দেখেন, একজন লোক নামাজ পড়তেছে না এইভাবে, এরকম পড়ছে না, আমরা কি তার মাথায় বাড়ি দিব নাকি? পড়তে দেন ওকে। আরে ওইটাই বলছি যে এটা তাদেরকে করতে দেন। ওরা যেটা বুঝেছে, ওরা বলছে সহিহ হাদিস। এই পর্যন্ত পৃথিবীর মাটিতে কোনোদিন সমাধান আসে নাই মারামারি ছাড়া। একটাই কথা বিভিন্নভাবে বিভিন্ন খাতে ব্যবহার করছে। দেখবেন ইয়াতে ইউটিউবে দেখবেন, এক মৌলবী বলছে কেউ যদি নূরের মানুষ দেখাতে পারে 50 কোটি টাকা চ্যালেঞ্জ। আবার আরেকজন বলছে কেউ যদি মাটির মানুষ দেখাতে পারে 50 কোটি টাকা চ্যালেঞ্জ। আর 14 গোষ্ঠীর গাড়ি সব বিক্রি করে 1 কোটি টাকা আছে কিনা আল্লাহই জানে। এটা একটা ফেকড়া করে মুসলমানের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা। এসবের ভিতরে আমরা না যাই।